7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটি আয়াত, এই আয়াতের দ্বারা, এই আয়াতটার মাধ্যমে বোঝা যায় কার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে। কে বুঝতে পারে কতটুকু নবীর কতটুকু পাওয়ার, নবীর কতটুকু পাওয়ার আছে সেটা তারা বুঝতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতা দিয়েছেন সেটা এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে যায়। আমি বর্তমান যে তাফসীর করছি কোরআনে কারিমার, এটা হচ্ছে কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান। এই কোরআনে কারিমার তাফসীর করেছেন ইমামে আলা হযরত, যিনি 14 শতকের মুজাদ্দিদ ছিলেন, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। কোরআনে কারিমার অসংখ্য তাফসীর পাবেন, অসংখ্য তাফসীর পাবেন। আপনারা প্রত্যেকটা তাফসীর দেখবেন আর এই তাফসীরটা দেখবেন। ওয়াজাদাকা দাল্লান, দল্লান, এখানে গিয়ে অধিকাংশ আলেমরা হোঁচট খেয়ে যায় এই দল্লানের মাধ্যমে। এই দল্লান শব্দটার মাধ্যমে, এই দল্লান শব্দের ভিতরে আরবি হরফ, অনেকগুলো আরবি হরফ রয়েছে, আরবি ভাষা রয়েছে, আরবি শব্দগুলো রয়েছে। প্রত্যেকটা শব্দের ভিতরে অনেকগুলো অর্থ রয়েছে। সেটা স্থান কাল পাত্রভেদে, কথা বলেন ঠিক কিনা, স্থান কাল পাত্রভেদে সেগুলো আলাদা আলাদা হয়েছে। যেমন ধরেন, আমি আমার মুরব্বীদেরকে আপনি বলে সম্বোধন করি না, ছোটদেরকে তুমি বলে সম্বোধন করি। হ্যাঁ, তাহলে দেখেন, কিন্তু আমি বাংলাতে আপনাকে আপনি করে বলছি, সেটা যখন আমি ইংরেজিতে বলবো, ইংরেজিতে শুধুমাত্র একটা শব্দ ইউ, হাউ আর ইউ। হাউ আর ইউ বলতে সেটা আমি ছোটদেরকেও বলতে পারবো, মুরব্বীদেরকেও বলতে পারবো। তখন ইউ শব্দটা আমি যদি ব্যবহার করি তখন সেটা কারো গায়ে লাগবে না। আমি যদি আমার একজন মুরব্বীকে যদি বলি তুমি কেমন আছো, সেটা ভালো দেখা যায়। সেটা যদি আমি ছোটদেরকে বলি বা আমার সমমান যারা রয়েছে তাদেরকে যদি আমি তুমি বলি, সেটা সারা যাবে। কিন্তু আমি একজন মুরব্বীকে যদি বলি তুমি কেমন আছো, সেটা ভালো দেখা যায় না। ঠিক সেভাবে এই যে দল্লান শব্দটি, তাফসীর কারকগণ এই দল্লান শব্দের মাধ্যমে এখানে 5টা অর্থ বুঝিয়েছে। এক, দল্লান শব্দ গায়রিল মাগদুবি আলাইহিম। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে সূরা ফাতিহার একেবারে শেষ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে যে পথের মধ্যে আপনার গজব রয়েছে, যে পথের মধ্যে আপনার রহমত নেই, আমাদেরকে সেই পথের মধ্যে চলায়েন না। ওয়ালাদ-দাল্লিন, যেটা কাফেরদের পথ, গুমরাহির পথ। দাল্লিন মানে, এখানে দাল্লিন মানে বুঝিয়েছে কাফের, গুমরা যারা কাফের হয়ে গিয়েছেন। অপর আয়াতে বলছেন সে দাল্লিনের একই অর্থ বেখবর, অনবগত। মানে সে কোনো খবরই রাখে না, দুনিয়ার কোনো কি রাখে না, খবরই রাখে না, সে বেখবর রয়েছে। সে আল্লাহর নিদর্শন সম্বন্ধে, আল্লাহর যে কুদরত রয়েছে সেগুলো সম্বন্ধে সে কি নয়, অবগত নয়। আবার আরেকটার মধ্যে রেখেছেন ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, একই আয়াত। এখানের মধ্যে বলছেন ভালোবাসার মধ্যে আত্মহারা হয়েছেন। এরপরে আরেকটা হচ্ছে দল্লাল মা ফিল লাবান, পরিবেষ্টিত হওয়া, হারিয়ে যাওয়া। আরেকটা অর্থ হচ্ছে হিদায়াতের নিশান। দল্লালের আরেকটা অর্থ হচ্ছে হিদায়াতের নিশান, উঁচু গাছ, সুউচ্চু দালান, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, উঁচু করেছেন, এই দল্লালের শব্দ। তাহলে কয়টা পেলাম? 5টা পেলাম। এখন এই জায়গার মধ্যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তারা তাফসীর করে আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট পান নাই? জোরে বলুন নাউজুবিল্লাহ। পথ হারা পান নাই। যারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেয়েছেন, জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগে যা হয়েছে সেটা অনুসরণ করা যাবে না, নাউজুবিল্লাহ। তারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মধ্যে নবুয়ত পেয়েছেন,
বাকি সময়ে তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আলমে আরওয়াহের মধ্যে সবাই ছিল, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে একত্রিত করলাম এবং সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন সকল নবীদেরকে বলে দিলাম, আমি একজন খাতামুন নবীন পাঠাবো, আখিরি নবী পাঠাবো, যে নবীর মাধ্যমে আমি কিতাব দিব, হিকমত দিব, যিনি হচ্ছেন সকল নবীদের সরদার। ওনাকে যখন আমি দুনিয়াতে পাঠাবো, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা ওনার আনুগত্য করবা কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন। তারা বলেছেন, ওগো বারে ইলাহি, আমরা আপনার নবীর অনুগত্য করব। আমরা যেহেতু আপনার পক্ষ থেকে নবী রাসূলের দায়িত্ব পেয়েছি, আমরা বলছি, ওগো বারে ইলাহি, ইনি হচ্ছেন আমাদের সবার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে নয়, কোথায়? আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে সকল নবীদের থেকে ওয়াদাবদ্ধ নিয়েছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে কি বানান নাই? নবী বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সমগ্র জাহানের জন্য, জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে পাঠিয়েছেন? নবী বানিয়ে পাঠিয়েছেন। তিনি দুনিয়াতে এসে নবী হন নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তারা বলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট পেয়েছেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। ইমামে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর প্রেমে, আপনাকে আল্লাহর প্রেমে আত্মহারা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গত সপ্তাহের মধ্যে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহা নাযিল করার একটি কারণ, অনেক দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী পাঠান নাই, ওহী প্রেরণ করেন নাই। তখন ইহুদি কাফের নাস্তিকরা তারা বলেছিল যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন, সেজন্য মুহাম্মদের আর কোনো খবর নিচ্ছেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা দোহা নাযিল করে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন নাই, সেজন্য বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রেমের মধ্যে এমনভাবে আত্মহারা হয়ে গিয়েছেন, আপনি দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না, আপনি সারাক্ষণ আমি মওলার প্রেমের মধ্যে আত্মহারা হয়ে গিয়েছেন। এবং সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিলাম, আপনি উঠে যান, আপনি দুনিয়ার জমিনের মধ্যে নবুয়ত, আপনাকে যে নবুয়ত দেওয়া হয়েছে সেই নবুয়তের প্রকাশ করুন, প্রচার প্রসার করুন, মানুষের কাছে ইসলামকে আপনি পৌঁছিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে আয়াত কয়টা বললাম? একটা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াত একটার কারণে কিছু কিছু মানুষ, কিছু কিছু আলেমরা গুমরাহ হয়ে যায়, কিছু কিছু আলেমরা কাফের হয়ে যায় এই আয়াতটার কারণে। আবার কিছু কিছু মানুষ ঈমানদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের অর্থ আপনারা বুঝতে পেরেছেন তো? দল্লান মানে কি নয়? পথভ্রষ্ট নয়। দল্লান হচ্ছে আপন প্রভুর প্রেমে আত্মহারা। জোরে বলুন সুবহানাল্লাহ।